আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাকে সকলতরে দর্শকদের আমি আমার শুভেচ্ছা জানাইতেছি আয়ন টিভির পর্দায়। আয়ন টিভির নিয়মিত অনুষ্ঠান ঢাকায়া পেঁচাল, ঢাকার ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি লইয়া সম্পূর্ণ ঢাকার বাসায় কথা কমু। আমি পারভিন রহমান। বরাবরের মতো আজ কবি আমার লগে একজন গেস্ট আছে, মাগার স্টুডিওর ভিতরে না, সরাসরি বাংলাদেশ থেকে স্ক্যাপিতে আমার লগে কথা কইব। দর্শক মণ্ডলী, আপনারা জানেন মানুষের নানান কিসিমের শখ আছে। কবুতর পালে, মুরগি পালে, গরু পালে, ছাগল পালে, এইরকম বহুত কিসিমের শখ আছে। এইরকমই একজন অত্যন্ত শৌখিন একজন মানুষ আজকে আমার লগে কথা কইব, যে নাকি কবুতর শখ করছে। দর্শক মণ্ডলী, আপনারা কইবেন কবুতর তো কমন জিনিস, হগলতেই পালে, মাগার উনার কবুতর পালনের মধ্যে একটা স্পেশালিটি আছে। কি স্পেশালিটি এইটা আমরা ওনার থেকে জানো। ওনার নাম হইতাছে গিলা হাজি ইব্রাহিম, অ্যালায়েন্স রেসিং পিজি আয়ন ভাইস প্রেসিডেন্ট। ওনার আরেকটা পরিচয় হইতাছে উনি বাংলাদেশের সাইকেল পার্টসের একজন ইম্পোর্টার। লন আজকে ওনার লগে আমরা পরিচয় করাই দিতাছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইজান, ভালো আছেন? আমি অনেক ভালো লাগছে, আল্লাহ আমাকে, আলহামদুলিল্লাহ। ভাইজান, এই যে আজকে আপনি তো অনেক প্রোগ্রামে শুদ্ধ ভাষায় কথা কন, এই যে আজকে যে আমাকে লন্ডনে এই যে আমাকে আয়ন টিভির পর্দায় আপনি সরাসরি বাংলাদেশ থেকে আপনি নিজের মায়ের ভাষায় কথা কইবেন, এটা আপনার কেমন লাগতাছে আমাকে একটু শেয়ার করেন। আমার মায়ের ভাষায় কথা বলবো, আমার কাছে অনেক আনন্দ লাগতেছে আপু। আর ভাষা তো মায়ের ভাষাই, এর চেয়ে কোনো বড় ভাষা নাই দুনিয়ার মধ্যে। আপনি কি খুশি হয়েছেন যে আপনি নিজের ভাষায় এই টিভির পর্দায় কথা কইবার পারতাছেন? জি, আমি অনেক খুশি হয়েছি। আপনারা আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন এবং আপনাদের সাথে কথা বলতেছি, এর জন্য আমি অনেক আনন্দিত, অনেক গর্বিত। ভাইজান, আপনি ঢাকার কোন হানে জন্ম লইছেন? আমি বংশাল। বংশালের কোন হানে? বংশাল, এই বংশাল নামটা ব্রিটিশ, যেখানে আপনি আছেন যে টিভিতে নেই, ব্রিটিশ গভর্নমেন্ট এটা বংশাল টাইটেল দিয়ে গেছে। জায়গা কোন গলিতে জায়গার নামটা যদি একটু জানবার পারতাম। আমি বংশাল রোড, হাজি আব্দুল্লাহ সরকার লাইন, বংশাল বড় মসজিদ, বংশাল বড় মসজিদের সাথে যে গলিটা, সেই গলিতে আমি থাকি। আমার বাসার নাম্বার 38 বংশাল। আপনি কি ওইখানে ছোট কালেতে বড় হয়েছেন? ওইখানের স্কুলেই পড়াশোনা করছেন? জি, আমাদের বাসার সাথে স্কুল আছে, সেই স্কুলে পড়ালেখা করছি, বংশাল প্রি প্রাইমারি হাই স্কুল, এই প্রাইমারি স্কুল। আর ওইখানে কলেজে পড়াশোনা করছেন? না, আমি ওই হাই স্কুলে পড়াশোনা করছি। আমাদের পুরোনো ঢাকার ঐতিহ্যবাহী সরদারঘাট ইস্ট বেঙ্গল ইনস্টিটিউট হাই স্কুল, সরদারঘাটে বুড়িগঙ্গা নদীর তীরে। আপনি তো ঢাকায়া, আপনি পুরো সম্পূর্ণ ঢাকার ভাষায় কথা কন না কেন? আপনি তো ঢাকায়া, আপনারা তো আজকে ঢাকার ভাষায় কথা কন লাগবো, আপনি শরম পাইতাছেন কেলা? আমি তো ঠিকই আছি, আপনি বলেন, আমি বলবো। আপনি পুলামায়া কয়জন? আমার এক ছেলে এক মেয়ে। ছেলেরও বিয়ে করাইছি, মেয়েরও বিয়ে দিয়ে দিছি, দুজনের বাচ্চা কাচ্চা হয়ে গেছে। ওরাও কি আপনার মতো এই নিজের ভাষায় মানে ঢাকার ভাষায় কথা কয় না শুদ্ধ ভাষায়? না না, ঢাকায় একজন দিছি চুড়িয়ারটা, মেয়েরে দিছি চুড়িয়ারটা বিয়ে, বুঝছেন? ওখানে বাজেরা কথা বলে, তোমরা কেমন আছো, হিয়া সে হুয়া, এরকম বলে। না, আপনার লগে মিল নাই। ছেলেরে বিয়ে করছিস কাটান? ইচকাটনে? জি জি, মগবাজার ইস্কাটনে বিয়ে করেছি ছেলেকে। আপনার কি হগলতে ঢাকায় থাকেন, বংশালেই থাকেন, নাকি আপনার পোলামেয়েরা অন্য জায়গায় চলে গেছে গা? না না, ছেলে আমার সাথে একসাথে, আমাদের এক বাসায় থাকি আমরা। আচ্ছা ভাইজান, আমি শুনছি যে আপনি কবুতর পালেন, আপনার অনেক শখ, মাগার এই কবুতর তো হগলতেই পারে। আপনার এই শখের কারণটা কি? আর আপনি এই ব্যবসার মধ্যে যে অনেক দিন ধরে জড়িত,
এই শখের কারণটা আমগো একটু কোন কবেতে শুরু করছেন এই কবুতর ব্যবসা বা এই আমার কবুতরের শখ? কবুতর পালার বয়স 40 বছর হয়ে গেছে আপু, বুঝছেন? প্রায় 40 বছর হয়ে গেছে আমি কবুতর পালি। আগে গিরুবাজ কবুতর পালতাম, এখন 8-9 বছর যাবত আমি হুমার রেসিং কবুতর পালি আর কি, বুঝছেন? এইরকম যে একটা শখ, এইটার কারণটা কি? আপনি তো গরু পারবার পারতেন, ছাগল পারবার পারতেন, মাগার এই যে কবুতর এইটা কেলা বা দেশে তো অনেকেই কবুতর পারে, মাগার আপনারটা যে আপনি কইছেন, আমরা জানি যে আপনারটা একটু স্পেশাল, মানে আপনি বিদেশের থনকে কবুতর ইম্পোর্ট করেন। তো এই যে আপনার পরিকল্পনা, এইটা কবেতে আপনি শুরু করছেন বা এইটা আপনার মাইন্ডের মধ্যে কবেতে আইছে? আমি শোনেন আপু, আমি প্রায় 32 বছর আমাদের লোকাল কবুতর পালছি আমরা, বুঝছেন? জি। এই কিছুদিন আমাদের এখন ফ্যান্সিয়ার আমাদের বাংলাদেশে ইউরোপে রেসার কবুতরের রেস হয়, যেখানে আমাদের এখানে আকাশ পথে 30-35 কিলোমিটার 300-320 কিলোমিটার পর্যন্ত আমাদের রেস করে আমাদের কবুতর। আমার সব জানলো যে গিরুবাস অনেকদিন পারলাম ইউরোপের সাথে পাল্লা দিয়ে আমরা কিছু কবুতর পালি, রেসিং পিজন পালবো। আমরা ক্লাব খুললাম, একটা ক্লাবের মধ্যে আমি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, ওই ক্লাবের আপনি ক্লাব কি করছেন কবুতরের লাইগা নাকি এমনি অন্য কোনো কারণে ক্লাব করছেন? না না, কবুতরের নামই ক্লাব হয়েছে। আপনার একটা নাম ওই যে APRC ক্লাব, আমাদের এই ক্লাবের নাম আপনাকে ওইটা আমাদের ক্লাব 100 জন মেম্বারদের ক্লাব আমরা উদ্বোধন করছি আপনার 2018 সালে আমরা। এইটা কি কবুতরের উদ্দেশ্যে? হ্যাঁ, যেটা কবুতরের ক্লাবই এটা, যেমন ফুটবল ক্লাব আছে, ব্যাডমিন্টন ক্লাব আছে, এটা কবুতরের ক্লাব এটা। আমরা শুনছি যে ফুটবলের ক্লাব আছে, আরো অনেক কিছুর ক্লাব আছে, কিন্তু কবুতরের ক্লাব আছে এইটা আমি কোনোদিন শুনি নাই। এই প্রথম আপনি থেকে জানলাম যে মাইসে কবুতরের লিগা, পশু পাখির লিগা ক্লাব খুলে। আচ্ছা, আমাদের ঢাকায় খালি ঢাকা সিটিতে ভাইজান আমগো ঢাকা কয়া হালান না, আপনি নিজের বাসায় কথা কোন না, আপনি কোনো সমস্যা নাই কো, আপনার মায়ের বাসা, আপনি কি সব পাইতাছেন নিজের বাসায় কথা কোনের লিগা? অ্যাকচুয়ালি কি আমি তো কথা যেভাবে বলতেছি আর আমি পারবো না। ও আপনি এমনি কথা কোন, দেখছেন নি আমগো ঢাকার মানুষই ঢাকার ভাষা ভুলে গেছে গা। এই যে এর লিগেই আমি আজকে এই প্রোগ্রাম করছি যে হগলতে ঢাকার ভাষা আবার নতুন কইরা জন্মলোক আমগো মনের মধ্যে। আচ্ছা ভাইজান, ওই যে আপনার যে বিদেশ থেকে কবুতর আনেন এইটা কেলা, আমগো দেশে তো অনেক ধরনের কবুতর আছে, তো আমগো কবুতর দেখি প্রকোপ কেলাপ চলবে না? না না, আমাদের দেশে যে কবুতর আছে সেই কবুতর দিয়ে আমাদের কবুতর হবে না, ওইটা রেস করা যাবে না। আচ্ছা, ওই আপনি রেস করানোর লিগা এই কবুতর আনেন? জি জি জি, আমাদের ক্লাব আছে, রেস করার জন্য আনি এই কবুতর। আচ্ছা, রেসটা যে আপনারা করেন কোনখানে, এটা কি ক্লাবে কারা আয়োজন করে রেসের? এটা আমগো একটু দর্শক শেয়ার করেন। আমাদের ক্লাবের প্রেসিডেন্ট আছে, হ্যাঁ, সেক্রেটারি আছে। এটা আমাদের ডিসেম্বরের 26 তারিখে খেলা স্টার্ট হবে। এই বছর 26 তারিখে? অন্ত ডিসেম্বর 26 তারিখে কুমিল্লা ভার্সেস খেলা হবে। তারপরে এরকম ইয়ারে আপনার 60 কিলোমিটার লংকে এক সপ্তাহ পর পর খেলা হবে। মাগার ওই এখন তো করোনা চলতেছে, লকডাউন চলতেছে, বাংলাদেশের অবস্থাও খারাপ, এর মধ্যে কি আপনি করবুর ক্লাবের এই রেস চালাইবেন? চলবো? এটা কি অনুমতি দিব? আমাদের ডিক্লেয়ার হয়ে গেছে ডিসেম্বর 26 তারিখ পর্যন্ত খেলা স্টার্ট হবে। ডিসেম্বরে সবাই রেডি হচ্ছে, কবুতর রেডি করতেছে এবং এটা ট্রেনিংও দিতেছে। হ্যাঁ, এই হলো কথা আর কি। এটা কি আপনি পরিচিতর মধ্যে সকলতে মানে আপনার লগে আপনার কবিতর নেয় নাকি মনে করেন যে কোনো বড় বড় জায়গায় আপনার কাছে কইতো নিবার আহে কোনটা? আমাদের ক্লাব আছে, একটা স্পোর্ট আছে, ওখানে ম্যাচিং আছে, জার্মানি ম্যাচিং আছে, ক্লাবের লোক আসবে। আমি কয়টা কবুতর দিব? 50টা কবুতর দিলে ক্লাবের একটা গোপন নম্বর আছে, কবুতরের পায়ের লাগাই দিবে আমাদের, তারপরে করে নিয়ে যাবে কবুতর গুলিরে। হ্যাঁ, নেওয়ার পরে আমরা ক্লাবে যা জমা দিব। সব কবুতর একসাথে হইলে 2000 কবুতর বা 1500 কবুতর হবে। এই কবুতর গাড়িতে ভরা খাঁচা আছে, খাঁচার ভিতরে ভরে মুরগি দেখেন না 20টা-25টা করে খাঁচার ভিতরে ভরে নিয়ে আসে। সেই রকম খাঁচা হবে, এরকম খাঁচার ভিতরে গাড়ির ভিতরে নিয়ে
ওই তিনি 60 কিলোমিটার দূরে কবুতর ছেড়ে দিবে। তারপরে আমাদের বাসার মধ্যে মেশিং আছে, কার কবুতরটা আগে ঢুকবে মানে বুঝবার পারি না কে মেশিনের মধ্যে কি কবুতর আপনি ঢুকায় লিয়া যান? না 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 না, আমি বক্স করে নিয়ে যাই। যখন ক্লাবে কবুতরটা ওই 60 কিলোমিটারতে কুমিল্লাতে আমার বাসা আসবে, আইবো আমাদের বাসা যখন কবুতরটা আইবো 60 কিলোমিটার তেন, জি জি, তখন একটা মেশিং আছে, ওই মেশিং এ কবুতরটা পাওয়া রাখলে কত মিনিট কত সেকেন্ডে কবুতরটা কুমিল্লাতে আসছে এটা বোঝা যাবে আপনার। জি আচ্ছা, এই কবুতর কোন ভাইজান তারপরে মাগরিবের পরে কবুতরের মেশিং উনি নিয়ে ক্লাবে যাব, এটা কম্পিউটারে লাগানোর পরে কে ফার্স্ট সেকেন্ড থার্ড রেজাল্ট বেড়ে যাবে। আচ্ছা, বছরে আপনি কয়বার এই কবুতরের রেস হয় কয়বার? আমাদের ডিসেম্বর আমরা উত্তরে খেলি, উত্তরে আপনার বান্দা পর্যন্ত খেলবো 6টা রেস। আবার দক্ষিণে কুমিল্লা দিয়ে চিটাগাং কক্সবাজার 6টা রেস, এই মোট 12টা রেস এক বছরে হয়। এক বছরে আপনারা 12টা রেস করেন মাগার মান্থলি, নাকি আপনার বছরে এক মাসের মধ্যে 2টাও রেস হয় এরকম, নাকি আপনার প্রতি মাসে? মাসে 4টা হবে, এক সপ্তাহ পর পর। কেন? এটা শীতের ভিতরে খেলা শেষ করতে হবে, গরমে হবে না। এটা প্রত্যেক বছরই আপনার এরকম মনে করেন 10-12 বার বা 12 বার আপনার এই কবুতর লিয়া আপনার রেস হয়, তো এইটা কি আপনি ফ্রিতে করেন নাকি আপনার এই রেসের মধ্যে আপনার ওরা টাকা পয়সা দেয়? না না, একটা সম্মানজনক একটাই করে আর কি, ক্লাবের প্রাইজ দেয় বুঝছেন, এখানে দেয়। মানে পুরাটা আপনি শখে করেন, আপনি নিজের শখে এই কবুতরের রেস করেন? জি জি জি, এই শখলে আপনি 40 বছর ধরে আছেন? জি আপু আছি, আল্লাহ রাখছে আমারে, আমি যতদিন বেঁচে থাকবো আমি কবুতর নিয়ে আমি থাকবো। আর ব্যবসা করি আমি, আমার সাইকেল বাসের ব্যবসা করি। আর আমার বাসায় 2জন লোক আছে, কর্মচারী আছে যারা কবুতর দেখশন করে। হ্যাঁ, ইউটিউবে আমার প্রোগ্রাম আছে একটা, দেখেন 40 মিনিটের একটা প্রোগ্রাম আছে ইউটিউবে, মোহাম্মদ ইব্রাহিম, হ্যাঁ গেলে পাবেন। আমাদের একটা ওয়েবসাইট আছে পার্সোনাল, ইব্রাহিম আসিস্ট লভ। হ্যাঁ, এখানে গেলে আমাদের পুরো ডিটেল জানতে পারবেন, আমাদের কবুতর কি কি আছে আমাদের কাছে, ইউরোপেতে কি কি কবুতর কিনেছি আমরা, হ্যাঁ সব জানতে পারবেন এখানে। আচ্ছা, এই কবুতর কি মানে আপনার আমগো যে দেশের কবুতর যেই খাওন খায়, আপনার বিদেশি কবুতর কি একই খাওন খায় নাকি আপনি আলাদা কিছু খাওয়ানো গো? না, আমরা ম্যাক্সিমাম এই যে ইংল্যান্ডের জন্য কদিন আগে ওষুধ আনাইছি আমরা, বুঝছেন, ইংল্যান্ডের দিতেন। জি, আমার এক আত্মীয় থাকে ইংল্যান্ডে, তারে বলছে আমার এই মেডিসিন গুলি লাগবে, সে কিনা লোকের মাধ্যমে পাঠা দিছে, আমরা পাওয়া গেছি। এটা কেলা করেন? আমগো কবুতরের খাওন কি বিদেশের খাওয়ানোর কবুতর খাইবার পারে না? আমাদের কবুতরের খাওয়ান বাংলাদেশেরটাই খাওয়ায় ওরা। হ্যাঁ, কিন্তু মেডিসিন বাংলাদেশি কবুতরের জন্য ভালো হয় না, ওটা ইউরোপ আলাদা তো অনেক এখানে রিসার্চ করে, তো ইউরোপের মেডিসিনই কবুতরের অ্যাপ্লাইটা ভালো হয় আর কি। আপনি কোন কোন দেশের থেকে কবুতর ইনপুট করেন? আমি বেলজিয়াম, নেদারল্যান্ড, জার্মান, কিন্তু ইংল্যান্ডে আমরা কবুতর কিনতে পারি না, ইংল্যান্ড একটু দূর হয়ে যায়, ওই বেলজিয়ামের থেকে না একটু দূর হয়ে যায়। আচ্ছা, এই যে ভাইজান আমি আপনার স্টকের মধ্যে কতটি কবুতর আছে মনে করেন, মানে আপনার এক এক সময় স্টকে কতটি কবুতর আপনি পালবার পারেন? আমার 1000 কবুতরের ক্যাপাসিটি আছে, আমার 26টা ওই খাঁচা আছে কবুতর রাখনের, একটা খাঁচার মধ্যে মনে করেন না 30টা 40টা করে কবুতর রাখা যায়। আচ্ছা, এই যে এই কবুতর যে লালন পালন করেন এর পিছনে আপনার বহুত খরচ যায় না? কিরকম খরচ যায়? কিছু কবুতর বেচা কেনা করি, অন্যান্য ফ্যান্সিয়াররা আছে যে ইব্রাহিম ভাই আমাদের 2টা বাচ্চা দান, আমরা বিক্রি কিনে করি, বিক্রি কিনে করলে আমাদের 2টা বছর ইনকাম হয়, হলে ওইটা দিয়ে খরচাপাতি কবুতরের খরচা বেড়ে যায় আর কি। লসের পড়ছে যেটা, শখ আর কিছু না। যে আমাদের ঢাকায় বাংলাদেশে সবাই একদম চিনে হাজি ইব্রাহিম। আমি মানে হাজি ইব্রাহিম বলতেই কবুতরের ব্যবসা?
না 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 না, আমি তো হজ করছি, ওটা তো টাইটেল একটা হাজি সাহেব, আমি হলো না ইব্রাহিম। বুঝছি আপনি আজি হয়েছেন তো হজ কইরাই, মাগার আপনারে আজি ইব্রাহিম বলতেই মনে করে যে আপনি কবুতরের ব্যবসা হলো আপনার চেয়ে সেরা কেউ নাইকা। আমি ব্যবসা না, এটা ব্যবসা আমার আচ্ছা সাইকেল এটা পাচ্ছে সব, ব্যবসা। আচ্ছা ব্যবসা আপনার আলাদা সাইকেল পাচ্ছে। কবুতর পাইলা যে নাম করছি ওই নামের জন্য এক নামে ঢাকা সিটি ছিল আমাকে। আমার কবুতরের রেকর্ড অনেক আছে, আমি অনেকবার চ্যাম্পিয়ন হয়েছি, সেকেন্ড থার্ড ফোর্থ ক্লাবে চ্যাম্পিয়ন হয়েছি অনেকবার। এটার জন্য আমার কবুতর ভালো। আচ্ছা বাইরের থেকে ইউরোপের থেকে হ্যাঁ বলেন। আপনি যে বিদেশ থেকে যেটি আনেন ওইটিরে কেমনে রেস করান, আর বাংলাদেশের কবুতরে কেমনে রেস করেন? বাংলাদেশের কবুতর আর বিদেশি কবুতর কি এক লগে রেস হয়? এইটা একটু কাহিনীটা আমগো করেন। না না, আমরা ইউরোপেতে যে কবুতর খরিদ করি সেই কবুতর এখানে ব্রিডিং করি, ব্রিডিং বাচ্চা কইরা ওই বাচ্চা উড়া, ওই কবুতর উড়াও যাবে না, আমার বাসা চিনে না, ওইটা ইউরোপের আলাদা বাসা চিনে, আমরা বিমানে আনি কবুতর। আনার পরে 20-25 কবুতর আনার পরে এক সপ্তাহ রেস্টে রাখি, রাখার পরে আপনার 48 ঘন্টা লাগে কবুতর আইতে, বুঝছেন? আচ্ছা আওয়ার পরে কি আপনার বাইত নিয়ে হেন, মানে আপনার ক্লাবের মধ্যে লয়ে হেন নাকি আপনার ওই কবুতরের জায়গা আলাদা? আমার লকটা নিয়ে আসি, আমার লকটা আছে, খাঁচা আছে, ওরা আলাদা রাখি, রেখে ওদের একটু পানি টানি দিতে হয়, অনেক যত্ন করতে হয়, অনেক সময় মারপিট করে। 50টা কবুতর একটা আসে তো কবুতর, আর কবুতরে মারে, এই চোখের পায় নাকে চোখ পায় এরকম বেগিনিরে বাজ দিতে হয়। আচ্ছা এইটি দেওয়ানোর পরে আমার বেলকাসল আছে, এখানে একটা ওষুধ আছে যে 4 দিন 3 দিন কবুতর না খাওয়া থাকলে একটা ওই মেডিসিনটা খাইলে কবুতর এনার্জি চলে আসে। আচ্ছা এইটি দেখাশোনা যে যারা করে মানে তারা কি মানে আপনি একা দেখাশোনা করেন না কয়জন এগুলি লালন পালন করে? 2 জন লোক আছে আমার বাসা, কাজের ছেলে 2 জন আছে। 2 জনে ওই জায়গা এতটি? হ্যাঁ 2 জন না, অন্য জন তো কবুতর পালে দিছে, পালে লোক দিয়ে পালে না। আচ্ছা আর আমি তো লোক দিয়ে কবুতর পালি, বুঝলেন না? আচ্ছা আচ্ছা মানে আপনার মনে হইতেছে যে আপনার আলাদা ব্যবসা আছে, মাগার এটা আপনার শখে করেন, মাগার আপনার কাছে কেউ কিনবার চাইলে আপনি আবার বিক্রিও করেন, এক লগে দুইটাই হয় আপনার। জি 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 জি। আচ্ছা এখন আপনি যদি আপনার কাছে যদি ওই কবুতর কেউ কিনবার চায় তা হ্যাগো মানে রাস্তা কি আপনার বাইর যে কবুতর কিনবো কেমতে আমাকে একটু কন, যদি কারো কবুতর কিনবার মন চায় আপনার কাছে যাইবো কেমনে? আমার কাছে আসবে, আমি অনলাইন আছে, আমার ওয়েবসাইট আছে, আমার ফোন নাম্বার আছে। হ্যাঁ আমার ইউটিউবে প্রোগ্রামটা দেওয়ানোর পরে আমি এত পপুলার হয়ে গেছি, প্রায় 1 কোটির উপরে লোক দেখে ফেলছে আমার প্রোগ্রামটা। মাশাআল্লাহ। এই প্রোগ্রামটা দেওয়ার পরে আমি রাত্রে দিনে ঘুমাইতে পারি না, সবাই টেলিফোন, কেউ চাচা ডাকে, কেউ ভাই ডাকে, হ্যাঁ কেউ মুরব্বী ডাকে, হ্যাঁ এ বলে ভাই আপনি একটু মাইন্ড করেন না, 10 মিনিট সময় দেন আমাকে। আমি বলি ভাই আমি ব্যবসায়ী মানুষ, আমি এখন সময় দিতে পারবো না, তুমি রাত্রে 10টার পর টেলিফোন করো, তোমার সাথে কথা বলবো আমি। আচ্ছা কবুতর ছাড়া আপনার ক্লাবেরটা কাম কি? ক্লাবে গিয়ে কি আরো ওইখানে অন্য কিছু হয় নাকি খালি কবুতরের জন্যই ওই ক্লাব, কবুতরের কারবার সার্ভার সময় ক্লাবে যান? ক্লাবে আমরা ডোনার আছি, ক্লাব চালাতে হলে অনেক টাকা লাগে, বুঝছেন? কিরকম মানি দিতে হয়, আপনার খরচ কিরকম? জি আপনার ক্লাবটা চালান আর এই যে কবুতরের পিছনে আপনার বছরে কিরকম খরচ যায় একটু আমগো যদি কোন না এটা কোনটা অসুবিধা আছে? আর নিশ্চয়ই অনেক যায়, ঠিক আছে ওইটা না হয় আমি নাই কইলাম। তো ভাইজান আপনি আমাগো দেশে আরো কিছু কোন, আপনার পুরান ঢাকার ঐতিহ্যটা আমগো কোন। পুরান ঢাকাটা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, এখানে নববাড়ি আছে, তারপরে আমাদের এখানে ঐতিহ্যবাহী খাওয়া নিলে মাগরখানি রুটি, গরুর পায়া, হ্যাঁ সকালে শীতের দিন চলে আসে। আমার বাবা কইতো যাও সিলেটের হোটেলে যাও, সিলেটের হোটেল আছে এখানে, সিলেটাররা এই খাসির পায়া আর মাগরখানি বিক্রি করতো। জি তখন আমরা যদি 1 টাকা দিত পুরো ফ্যামিলির খাওয়ান হয়ে যেত। হ্যাঁ এখন একটা বাকরখানির দাম 2 টাকা বাইরে গেছে গা, কারণ বাকরখানি তো অনেক পপুলার, পশার মাল কইমা গেছে।
এখন হাজির বিরিয়ানি আমি খাইছি 1 টাকা প্লেট, এখন 200 টাকা প্লেট। আচ্ছা ভাইজান, আমাকে একটা টিপস দেন। আপনার যে কবুতর পালতাছেন এটা হুই না, অনেকেই মনে করব যে আমরাও কবুতর পালুম, তো এরা যদি নয়া করে আবার কবুতর পালবার চায় বা বিদেশ থেকে কোনো কবুতর আনবার চায়, তো ওই পথটা কি আপনি যদি একটু কন। শুনেন আপু, যে নতুন ফ্যান্সিয়ার কবুতর পালবে সে কোনোদিন এই কবুতর পালতে পারবে না, কেলা? তার অনেক টাকা খরচ হয়ে যাবে। আচ্ছা, সে বুঝে না, কবুতরে ভাতক চিনবে না, কবুতর কি খাবে সে বুঝবে না। ওইটাই তো হলেন লেগা, বুঝবো না দেখি তো আপনি একটু কইবেন, একটু যদি ওনাকে আজ দেন তাহলে ওনারা একটু সাহস পাইবো। না না, দেই তো, আমি বলি তাদের যে তোমরা কবুতর পালো, আগে বাজার থেকে কিনা পালো, এইসব কবুতর নিয়ে পাইলা নষ্ট করে জেনারেশন নষ্ট হয়ে যাবে। এই জেনারেশন অনেক রিচ ব্লাড লাইন জেনারেশন, সেই কবুতর কিনতে হলে তোমাদের আরো শিখতে হবে। এখন নতুন কালে এই কবুতর নিয়ে তুমি নষ্ট করো না। সেদিন একটা কবুতর বিক্রি হয়েছে পিপায়, আপনার বেলজিয়ামে, বুঝছেন? জি। সাউথ আফ্রিকা কিনছে কবুতরটা, সাউথ আফ্রিকা ডায়মন্ড ব্যবসায়ী কিনছে 17 কোটি টাকা দিয়ে কিনছে। 17 কোটি দিয়ে কবুতর কিনছে? অনলি ওয়ান পিস। কোন হানে? এইটা তো আমাকে জানা ছিল না। সাউথ আফ্রিকা কিনছে। তো ওই কবুতরের মধ্যে কি স্পেশালিটি আছে যে এত টাকা দিয়া একটা কবুতর কিনছে? আর নিশ্চয়ই ওরকম পয়সার মানুষ কিনছে, তো ওই কবুতরের কি কোনো স্পেশালিটি আছে, বা ওইটার সাইজ কেমন, ওইটা দেখতে কেমন, ওইটার কালার কি যদি একটু কোন। আপনি কিছুদিন পরে বিবিসিতে দেখতে পারবেন, তার ইতিহাস বলবে। আপনি আমাকে কিছু কোন, আমাকে দর্শক আমার সে কোনোদিন চ্যাম্পিয়ন হয় না, বুঝছেন? সে দেশ কইরা কোনোদিন ইউরোপে চ্যাম্পিয়ন হয় নাই, তার এভারেজ রেজাল্ট অনেক ভালো, এটার জন্য কবুতরটা একটা উপাধি পাইছে। এই উপাধিটা অনেক বড় খেতাব একটা পাইছে, ওই বেলজিয়াম গভর্নমেন্ট দিছে, একটা বড় উপাধি দিছে। এই রেসার কবুতর জন্মই হয়েছে বেলজিয়াম আর নেদারল্যান্ডের মধ্যে, বুঝছেন? জি। এই কবুতর রেস জন্ম হয়েছে ইউরোপে, আগে ব্রিটিশ আমলে ওই যুদ্ধের সময় কবুতরের পাওয়া চিঠি পাঠাইতো। হ্যাঁ, এটা তো আমরাও শুনছি, সিনেমায় দেখছি যে কবুতরের মধ্যে গান বানাইতো, গান দিয়া পায়ের মধ্যে বাইন্দা চিঠি পাঠাই দিত। তারপর হ্যাঁ, নবাব আমলে তো কবুতর দিয়া মানে করেন চিঠি আদান প্রদান হইতো, তখন তো আর ফোন আছিল না, কবুতরের কারবার সারবারই আছিল। ওই রেসার কবুতরই এখন আমাদের ক্লাবে ঢাকা এবং পৃথিবীর এই রেসার কবুতর এখন সবাই এটা নিয়ে একটা আতঙ্ক সৃষ্টি করছে সবাই। 17 কোটি টাকা আপু একটা কবুতর বিক্রি হয়েছে এই মাত্র 15 দিন আগে। একটা ওয়েবসাইট আছে বেলজিয়ামে, পিপা ওয়েবসাইটের নাম। সে যত ইউরোপের যা কবুতর আছে সব ভালো ব্র্যান্ডের কবুতর ওইটার মধ্যে ওঠে। আচ্ছা, আপনার ইব্রাহিম ভাইয়ের চলেন একটা কবুতর নিয়ে যে ইব্রাহিম ভাই যে সাধারণ জিনিস যে অসাধারণ বানাইছে, তার যে অ্যাওয়ার্ড পাইছে এবং অনেক পুরস্কার পাইছে, ওই ইব্রাহিম ভাইয়ের কারবার নিয়ে আমরা এখন একটা প্রতিবেদন দেখে আহি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম হাজি মোহাম্মদ ইব্রাহিম, আমার বাসা 38 নম্বর বংশাল, আমি ওল্ড টাউনে থাকি। আমার কবুতরের জীবনে 40 বছর ধরে আমি কবুতর পালি। আমার ক্লাবে আমি পরপর 3-4 বার ক্লাব চ্যাম্পিয়ন হয়েছি 40 জনের ভিতরে। আমার কাছে বেলজিয়াম, নেদারল্যান্ড বিভিন্ন কালেকশন কবুতর আছে, অনেক ব্লাড লাইন কবুতর আছে, রিচ ব্লাড লাইন আছে, যেসব দিয়ে আমি চ্যাম্পিয়ন হয়েছি, রানার্স আপ হয়েছি, থার্ড হয়েছি, টপ 10, আপনার 30-32 বার 32টা কবুতর থাকে আমার।
যে আমি যে কথা বললাম সে কথার প্রমাণ হলো, দেখেন আমি প্রত্যেক লাস্ট ইয়ারে আমি আমার ক্লাবের আমি ক্লাব চ্যাম্পিয়ন হয়েছি 40 জনের ভিতরে। এই যে আমার পুরস্কার, নেক্সট পুরস্কার 3,23,500। তার আগে পেয়েছি 2,35,000 টাকা। তারপরে পেয়েছি 1,99,600। তারপর পেয়েছি 1,58,600। আমার পুরস্কারগুলো দেখতেছেন এখানে। এই আমার চ্যাম্পিয়ন ট্রফি, এই আমার চ্যাম্পিয়ন ট্রফি, এই আমার রানার্স আপ ট্রফি। এরকম বহু ট্রফি আছে আমার, এত ট্রফি রাখার জায়গাও নাই। আমি এত ট্রফি বানাই ফার্স্ট সেকেন্ড থার্ড পর্যন্ত আমি রাখি, কেন আমার একটা রেস কমপ্লিট করতে হলে 120-30টা পুরস্কার আমার ইনশাল্লাহ আমি কালেকশন করতে পারি আমার কবুতর দিয়ে। আমরা এত প্রাইজ বানাইলে একটা মিউজিয়াম করতে হবে। আমি ফার্স্ট সেকেন্ড থার্ড পর্যন্ত করি আমি এই প্রাইজ ক্লাবের থেকে যখন আমাদের প্রাইজ বিতরণ করে তখন সেভাবে আমরা তৈরি করে নিই। এগুলো কি মেল না ফিমেল? মেল। এইসব বাইরে কবুতর, নেদারল্যান্ড, বেলজিয়াম, এইসব ইম্পোর্ট করা কালেকশন করা কবুতর আছে এখানে সব। এগুলো কি সব মেল? হ্যাঁ, নর কবুতর এগুলো সব। এগুলো কিন্তু জাস্ট ওনার যেগুলো ব্রিডিং করে ওগুলো ফ্লাইং কবুতর কিন্তু উপরে আরো আছে, আরো কবুতর আছে জাস্ট। হ্যাঁ, এখানে ব্রিডিং এর কবুতর সব। এখানে কবুতর কোনো ফ্লাই করে না, রেস করে না, এর বাচ্চা কাচ্চা সব রেস করে। হ্যাঁ। আমরা কিন্তু এখানে যে দেখছি, আমি জানি না কতটুকু দেখাইতে পারছি, বাট এখানে অ্যাটলিস্ট আমার দেখার মতো 6 থেকে 7টা খাঁচা আছে জাস্ট ওই এই কবুতর রেস্টের কবুতরগুলো রাখা আর কি। 6 থেকে 7টা খাঁচা, আমি যদি রাউন্ডটা একটু দেখাই, 6 থেকে 7টা খাঁচা আছে। এই একটা খাঁচা, এই একটা খাঁচা, এই একটা খাঁচা, লাইক প্রত্যেকটা খাঁচায় অনেক কবুতর, রেসার কবুতর, সব ভালো ব্লাড লাইনের, বাহিরের ব্লাড লাইনের। আর ইব্রাহিম হাজি মানে বাংলাদেশের ভিতরে সবচেয়ে পুরানো কবুতর পালক উনি, আমি যতটুকু জানি। আপনি মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, না এখন পর্যন্ত যারা আছে তার ভিতরে সবচেয়ে, এখন আপনি সবচেয়ে পুরানো যারা কবুতরের ভিতরে আসছিল। আরেকজন ওনার নাম হ্যাঁ, গিরিবাজের। আচ্ছা, ট্রেনিং এর জন্য এই খাওয়াটা স্পেশাল বানাইছি। এটা গন্ধটা শুনলেন, দেখেন কিরকম। এটা সব ইউটিউবের আইটেম। আপনার সঙ্গে এগুলোতে কি দেওয়া হয়েছে? এখানে অনেক দামি দামি মেডিসিন, যাতে কবুতর স্পিড বাড়ে। হ্যাঁ, কবুতর তো অনেক কষ্ট করে, তো অনেক দৌড়াইতে হয় তো। আচ্ছা, এখানে খাবারের ভিতরে আপনি মানে কি কি খাওয়ান? অনেক খাবার আছে এখানে, 21 পদ 22 পদ খাবার আছে, 22 রকম খাবার। আমরা দেখেন না এখানে সব, আমি তো খাবার টাকা দিয়ে কিনবো কেন, বুঝলেন? এই কবুতর আপনার এইসব কবুতর ভালো কবুতর কিনি, বিদেশি কবুতর বেলজিয়ামের কিনি। এটা পাইছে নেদারল্যান্ডের কবুতর। ফার্স্ট সেকেন্ড হয় আর বাচ্চা সবসময়। হ্যাঁ, 1 থেকে 10-এর ভিতরে থাকে 2000 কবুতরের ভিতরে।
তারপর দেখেন এই যে আমি গ্রিট আমি নিজে বানায় নেই আমি, কেন বাইরের গ্রিট আমার ভালো লাগে না। আমি ঝিনুকরে ভালো করে বয়েল করি, ওর গন্ধ ফালাই, ইটের আপনার ধুলাই করে, আপনার 2-3টা ধুলাই করে এর ড্রাই করে তারপরে আমি ব্রিডিং করি। কেন আমার তো লকটা অনেক বড়, তো বাইরের গ্রিট খাওয়াইলে আমার সুস্থ হয়ে যাবে। আচ্ছা, এখন বর্তমান সিলভারের যুগ চলছে, সিলভার 4 জোড়া আমার এখানে কবুতর আছে। হ্যাঁ, এখানে দেখতে পাইনি অরিজিনাল সিলভার জাত আমার গিরবাজ। এবার থোড়া জোড়া মিলে বাচ্চা করতেছি। মার্শাল্লাহ 8টা বাচ্চা অলরেডি হয়ে গেছে, 4 জোড়া। এটা অরিজিনাল সিলভার গিরি। এখানেও আছে। ভাইজান আমি খুব শৌখিন লোক। আমার বাড়ি অনেক ছোট ভাই, 2 কাঠার বাড়ি। তারপরে একটা বাগান করছি আমার মন মতন। একটা পেয়ারা গাছ আছে, একটা আম গাছ আছে, একটা আপনার এখানে কি বলে এটা না, কলমজা গাছ। হ্যাঁ, এখানে আমি যদি আইসা দেখি এখানে দেখে আমার মনটাতে একটু আনন্দ দেয়, আর কিছু না। আল্লাহ যদি আমার এরকম তৌফিক দিত, কোনো একটা গ্রামের দিকে যদি একটা বাড়ি করতে পারতাম, তো সেখানে আরো গাছগাছলি, আমি গাছের অনেক ভালো লাগে। আমার গাছ আমার প্রিয়, কবুতর আমার প্রিয়। যত আল্লাহ সৃষ্টিকর্তা জিনিস আছে সবই আমার কাছে ভালো লাগে। দোয়া করেন যেন আমি সুস্থ থাকতে পারি, আমার মানুষের জন্য সাথে যে বেইমানি না করি, যাতে ইমানদারি সাধ্য নিয়ে যেতে পারি, সেটা আমার প্রাপ্য আর কি। আপনাদের কাছে আমার জন্য দোয়া করবেন। আমি 28 তারিখে আমার ডিসেম্বর 28 তারিখের প্রথম রেস হবে বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা। আপনারা দোয়া করেন যেন আমার তো আল্লাহ আমার থেকে মুক্তিলাভ চায়। আপনারা দোয়া করলে সবাই আমার রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ। দর্শক মণ্ডলী, আপনারা নিজের চোখেই দেখবার পারলেন ওনার কায় কারবার। একটা সাধারণ কবুতর উনি ওইটারে অসাধারণ বানাইছে, ওইটা আপনারা চোখে দেখবার পারছেন যে ওনার একটা মানুষ যে সাধারণ জিনিস দিয়া এতটুকু সম্মান করবার পারে, এতটুকু সম্মান হইবার পারে, এটা কিন্তু আমাকে জানা ছিল না। আজকে আমাকে ইব্রাহিম ভাইয়ের এই জিনিস দেখা আমরা জানলাম যে অল্প কোনো জিনিসই সাধারণ না, যে কোনো জিনিস যদি চেষ্টা থাকে ওইটারে অসাধারণকরণ যায়, অনেক উপরে উঠন যায়। আজকে আরও ইব্রাহিম ভাই লাগে আজকে আপনাকে পরিচয় মানে ফিরত যাই আপনাকে আরও আলোচনা করুন। তো চলেন আমরা ফিরত যাই আবার ইব্রাহিম ভাইয়ের কাছে। ইব্রাহিম ভাই, আপনার সব কিছু দেখছি আমরা, মানে খুব সুন্দর একটা শখ আপনার, এত সুন্দর একটা শখ যে কবুতর পাইলা যে মানুষ এত উপরে উঠবার পারে। আজকা দর্শকরা দেখা মানে একটা নতুন নয়া জিনিস শিখলো। এখন আপনি কোন এইটার পিছনে আপনার সার্থকতা আরো কি চিন্তা ভাবনা আছে? আল্লাহ আমারে এই কবুতর পালনের পিছনে অনেক আমার পরিশ্রম আছে। সবাই কবুতর পালতে পারে না, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি, যে আমার যে বহুত বড় বড় সিনিয়র লোক আছে আমাদের এই বাংলাদেশে, তারা অনেক কবুতর পালে, আমার চেয়ে ভালো ভালো কবুতর পালে, কিন্তু তারা আমার মতন এত নাম কামাইতে পারে নাই। আমার কবুতর সম্বন্ধে কোন কবুতরটা কখন কি খাবে, কোন কবুতরটা অসুস্থ হয়েছে তাদের ওষুধ পানি দিতে হয়, আবার কোন কবুতরটা নিয়ে যাব 200 কিলোমিটার রাস্তায়, যে আজকে কবুতরটা নিলে মনে হয় বাসা ফিরবে না, শরীরটা দুর্বল আছে, এটা বাদ দিয়ে দেই। এইভাবে করে আমি ক্লাবে অনেক ইজ্জত কামাইছি। আল্লাহ আমাদের বহুত সুনাম দিছে কবুতরে। আমি ব্যবসা করে এত সুনাম পাই নাই। এই কবুতর পালা মানে এভরিথিং লস। না লজ বলতে কি হচ্ছে? লজ বলতে কি বুঝাইতাছেন? মানে পয়সা? হ্যাঁ, পয়সা লসই তো, বুঝেন না? আমরা শুনছি যে শখের দাম লাখ টাকা,
তো শখ হলো বড় জিনিস, ওইটা আপনার লস হয় নাই কা, আপনি পায়া গেছেন গা। আপনার আজকে বাংলাদেশের হক করতে চিনে, আপনার সম্মান দেয়, আপনার বড় বড় জায়গায় আপনার ডাকে। এমনকি আমি শুনছি যে আপনি কি মন্ত্রী মিনিস্টাররা নাকি কবুতর উড়াইলে আপনার থেকে লিয়া যায়। হ্যাঁ, প্রাইম মিনিস্টার যখন আমাদের বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসে, বা প্রাইম মিনিস্টার বা কোনো বিদেশি গেস্ট, প্রেসিডেন্ট, তখন কিছু পায়রা বেলুন উড়ায়, যারা উল্টা অনেক কবুতর পালে। এই যে একটা লোক আছে, এরাই আবার এসে আমাদের সাথে কন্ট্যাক্ট করে কিছু কবুতর নিয়ে যায়, এই আর কি। আপনি কি এই কবুতর সুজা কথা, আপনি কবুতরে ফ্রেন্ড বানায় ফেলাইছেন, কারণ দোস্ত বানাইছেন, পরাণের দোস্ত। দেখলে কবুতর পাগল হয়ে যায়, যখন ওই কবুতর রুমে ঢুকি আমি, ওই চাপড়াচাপড়ি করতে থাকে যে আমারে খাওয়ান দাও। ওই একটা মানে আমারে আপনার কবুতর আপনারে চিনা হালায় যে আমার উস্তাদ আয়া পড়ছে। যে কোনো পশু পাখির লগে যদি বন্ধুত্ব না হয় তাহলে কিন্তু পশু পাখি পালন যায় না। এটা অনেক শখের ব্যাপার, অনেক শখের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। সময় অনেক লাগে, কবুতর পালতে হইলে অনেক সময় দিতে হয়। খুব সেন্সিটিভ জিনিস, বুঝছেন? এটা 19-20 হলে কবুতর মারা যায় বা শরীর খারাপ হয়ে যায়, এই হলো ঘটনা। আচ্ছা, তো এই যে কবুতর পালনের সাথে সাথে কি আপনি আপনার পরিবারে সময় দিবার পারেন, পোলাপানরে সময় দিবার পারেন, নাকি কবুতর নিয়েই আপনার সময় জায়গা? মাঝে মাঝে তো পোলাপানের লগে বন্ধুত্ব করণ লাগে। না, আমি তো ফজরের নামাজ পড়া কবুতরের এখানে ছাদে চলে যাই, উপরে চলে যাই, ওখানে 2-3 ঘন্টা সময় দেই। 10টা দোকান খুলে দোকানে চলে যাই। ওই ছেলে আছে, 2টা কাজের ছেলে আছে, তাদের টেলিফোনে কথাবার্তা বলে, জলিল এটা করো, জাকির এটা করো, আর এভাবে করে আর কি। কয়টা কবুতর বাসা লাগছে, কয়টা কবুতর বাইরে আছে, এগুলো খোঁজ খবর নেই, টেলিফোনে আর কি। না এমতে আপনি সময় কাটে। আর পোলামায়াকে আপনি ব্যবসা আলাদা করে দিছি, বলার করে দিই, ছেলে মেয়ে হয়েছে, এখন যার আয়োজন দিয়েছে সে নামাজ পড়ে। এখন আমরা বিয়ে আছি, ছেলে থাকে 4 তলায়, আমি থাকি 5 তলায়, বাস এই হগলতে এক জায়গার মধ্যেই আছেন, মানে পুরান ঢাকার মধ্যেই আপনারা আছেন? জি, আমার আত্মীয় স্বজন সব পুরান ঢাকায় আছে, ওইটা অনেক নিউটনে যা থাকতে পারবে না। জি, আপনি কবুতরের বসেছি তো, সবাই গ্যাদারিং করে থাকতে চায়, আত্মীয়র সাথে মিলামিশে থাকতে চায়, এইভাবেই থাকতে চায় আর কি। আমগো ঢাকা এগোর মধ্যে একটা জিনিস আছে, সেটা হলো যে এক লগে হগলতেই এক লগে জয়েন্ট ফ্যামিলি হয়ে থাকবার চায়। আমার মনে হয় জয়েন্ট ফ্যামিলি মজার জিনিস। আমরা 6 ভাই এক বাসা থাকতাম, এক বাসনে ভাত খেতাম 6 ভাই। আমার বাবার 6 ছেলে। আচ্ছা, এখন বড় হয়ে গেছি, সবাই বিয়ে শাদী করছি, যার বাড়ি নিয়ে এসেছে, চলে গেছে। এখন কি সবাই আলাদা হয়ে গেছে গা? জি, আমি হলাম আমার বাবার 4 নম্বর ছেলে। আমার বড় 2 ভাই মারা গেছে, এখন আমরা 4 ভাই আছি। আচ্ছা, ওই আপনি কবুতর কি একাই আপনি কবুতরের বন্ধুত্ব করছেন, নাকি আপনার পোলা মায়া, আপনার ওয়াইফ এরাও কবুতর পছন্দ করে? আমার ছেলের শখ নাই, আমার ছেলের শখ নাই, ওইটা শুনলে রাগ হয়ে যায়। আমার খুব সে অনেক রাগ করে, আব্বু তুমি কবুতর পাইলো না, বিক্রি করে দাও। আমি বলি না, আমি কবুতর ছাড়া বাঁচতে পারবো না, কবুতর আমার ফ্রেন্ড। আপনি যে কোনো বাজে নিশা করতে পারে না, বুঝছেন? ওই কবুতরের সময় দিতে হয়, কোনো খারাপ কাজে লিপ্ত হইতে পারবো না যদি যারা কবুতর পালে। মনটা সুন্দর হয়ে যায় কবুতরের মতো। আমাদের ঢাকা মুরব্বীরা কইছে, এই কথা বলছে যে খেললে দুশ্মনী থাকলে এক জোড়া কবুতর কিনা দাও, আর খেললে দুশ্মনী থাকলে আরেকটা বিয়ে করা দাও। মানে কবুতরের মতো ফ্রেশ হয়ে যাও গা মনটা। কবুতর যারা পালে ওই ছাতের মধ্যে সময় থাকে, বুঝছেন? বাইরে জানে। এখন যে দিনকাল পড়ছে, খুব খারাপ দিনকাল। তো যদি আমার ছেলে কবুতর পালতো, আমার থেকে সুখী হইতো না। এই কবুতর বাসায় আছে, ছেলে বাইরে নাই, বুঝলেন না? জি, কিন্তু অক্ষণকার পোলাপান তো ইলেকট্রনিক্সের জিনিস লয়া থাকে, ওইটি নিয়ে এই সময় কাটায়। এই আমগো মতো এত আপনি গো মতো সুন্দর মন তো নাইকা যে পশু পাখি পালবো, পশু পাখির সময় দিব এবং ওইটা নিয়ে সুন্দর একটা সময় কাটবো, এবং একটা বুবা জাত তারা সম্মান পাইব, তারা আপনার আদরে বড় হইব। এটা তো একটা বিশাল ব্যাপার। মাগার আজকাল পোলাপানে তো এটা করে না। আজকাল পোলাপান হলো সময় কাটায় এই
ইলেকট্রনিক্সের মধ্যে ল্যাপটপ লইয়া টিভি দেখে মানে আমগো সময়কার মতো এত সুন্দর এত ফ্রেশ জিনিস তো আর এখনকার পোলাপানে পাইতাছে না। যেমন আপনি কইতাছেন যে বিকাল হইলে ছাদে উঠা যান গা কবুতরের লেগা, তো এইটা যে কত একটা সুন্দর জিনিস এইটা তো আমগো পোলাপান পাইতাছে না। যদি কোনো ইম্পর্টেন্ট কাজও থাকে আপনি যদি 4টা বাজে প্রোগ্রাম দিলে আমি আপনার সময় দিতে পারতাম না, রাস্তা হয়েছে দেখে সময় দিছি আমি। আচ্ছা, আমগো ভাগ্য ভালো যে আপনি আমগো সময় মতো আইতে পারছেন। এটি আপনার ভাগ্য। তার বাদে ভাইজান ওই যে আমি শুনতাছিলাম যে আপনার ঢাকায় যে ব্যাকরখানির কথা কইতাছিলেন, কথা উঠাইতেছিলেন, আমি থামাই দিচ্ছি, তো ওইটা একটু শুনি। আমাদের ওল্ড টাউনে পুরোনো ঢাকা ঐতিহ্যবাহী জিনিস হইলো বাকরখানি রুটি। যারা আমার ওল্ড টাউনে তো নিকটে চলে গেছে, গুলশান, বনানী, ধানমন্ডি, বাণীদারা, তারা মাঝে মাঝে সপ্তাহে একদিন আসলে ওল্ড টাউনে এই বাকরখানি রুটি কিনে নিয়ে যাবে। আমাদের ঢাকায় কয়েকটা জিনিস ফেমাস আছে, যেরকম বাকরখানি রুটি, আপনার হাজির বিরিয়ানি, নান্নার বিরিয়ানি, হ্যাঁ, তারপরে আমাদের ঐতিহ্যবাহী আপনার মনে করো হাজি আব্দুল্লাহ সরকার লাইন, হ্যাঁ, এখানে একটা পুষ্করিণী আছে, হ্যাঁ, এখানে আমরা বিকাল বলা যায় খেলাধুলা করতাম। এখন তো বড় হয়ে গেছি, ব্যবসা বাণিজ্য, ঢাকার ঐতিহ্য। আগে তো ঢাকা অনেক ছোট ছিল, এখন তো ঢাকা অনেক বিরাট বড় হয়ে গেছে। জি, আগে ফুটমেলা পর্যন্ত ঢাকা ছিল, বুঝছেন, হাইকোর্টের পর্যন্ত ঢাকা ছিল। এখন ঢাকা উত্তরা চলে গেছে, উত্তরা পর্যন্ত ঢাকা চলে গেছে। জি, আপনি কোন হাইকোর্টের পরে জঙ্গল ছিল। আমাদের ডাক্তার ওবায়দুর রহমান সাহেব একটা এখানে একটা জায়গা কিনছিল কাকরাই, সেখানে আরে বাসাতে বললো তুই যে এটা 20,000 টাকাতে কিনলি, কেলে কিনলি? ও ভাই তোর কি মাথা খারাপ হয়েছে? 20,000 টাকাতে কিনছ? আর ওখানে ওই জায়গার মধ্যে বাঘের বাচ্চা পাওয়া গেছে, পাকিস্তান পিরিয়ডে একটা বাঘের বাচ্চা পাইছে, আমরা শুনছি ছোটবেলায়, বুঝছেন। জি, ওই জায়গাটা ওখানে সোনার সোহাগা হয়ে গেছে। এখন রাজমহল হলে উল্টা দিকে এখানে বাঘের বাচ্চা 20,000 টাকাতে জমিন কিনছিল। ডাক্তার ওবায়দুর রহমান খুব ফেমাস করা লোক, হাজি আব্দুল্লাহ সরকার নেই আপনার, উনার বাড়ি ছিলেন। উপর ডাক্তার করে এক নামে চিনে আমাদের ওল্ড টাউনে। সেই জায়গার মধ্যে তখন বাঘ পাওয়া গেছে। এখন বাঘ কেন? এত মানুষের আবাদানি, এখন কিচ্ছু নাই, সবই লাগেছে গা। মানে পুরান টাউনের আগের জিনিস কি একটু পরিবর্তন হয়েছে? ওই জায়গা জোগা নাকি একদম সম্পূর্ণই উল্টাই গেছে গা ভাইজান? আরে ভাইজান, এখন পুরান টাউনের মধ্যে নিটনের চেয়ে বেশি পুরান টাউনের দাম হয়ে গেছে এখন। ব্যবসা প্রতিষ্ঠান তো পুরানো টাউন এখন, বুঝলেন না? চক বাজার, মুলি বাজার, নবপুর, শ্যামবাজার, এই এখানে ব্যবসা করছে। ভাইজান, আপনি যে কইলেন যে আপনার এইটার পাশাপাশি আরেকটা ব্যবসা আছে, কাগজের ব্যবসা, সাইকেল পার্সের ব্যবসা, এটা কেটা দেখে আপনি দুইটা এক লগে কেমনে চালান? এই সাইকেল পার্সের ব্যবসাটা কেটা দেখে? সাইকেল পার্সের ব্যবসা দোকানে ম্যানেজার আছে, আমি আছি। আমি 10টা পর্যায়ে দোকান খুলে কর্মচারী, আমি 11টা দোকানে যাই। যাওয়ার পরে আমার সব ব্যাংকের কাম কাজ, ব্যবসা, পার্টির সাথে কথাবার্তি, মাল বিক্রি করা সব আমারই করতে হয়। আর পরে আমি তো সকালে থাকি, তেমন সময় দিতে হয় না। সকালে 2 ঘন্টা সময় দিলে বিকালে কর্মচারীরা কবুতরে বলে দেয় ভাবে কবুতর খাওয়া দাও, খাওয়া দেয় আর কি। মানে পাশাপাশি আপনি ব্যবসাতে কোনো অসুবিধা হয় না। কর্মচারী চলে গেলে তখন কষ্ট হয়, অনেক সময় অনেক কর্মচারী চলে যায় তো অনেক কষ্ট হয় তখন, দেশে গেলে, ঈদের ছুটিতে গেলে, এই আর কি। যখন ঈদের ছুটিতে সকলতে চলে যায় তখন কি আপনি একাই করেন সব? আমার একা করতে হয়। তো তখন তো দুইটা এক লগে সময় দেন কেমনে? আপনার তো কবুতর আছে, সময় দিতে হয়। ওই যে দোকানে কর্মচারীর উপরে ফলায় সময় মতন উপরে যা কবুতর খাওয়াইতে হয়। আমি না খাই থাকবো, কিন্তু আমার কবুতর যেন না খাই থাকে, বুঝলেন না? কবুতরই খালি কবুতরের খাওয়ানি খাওয়ান নাকি আপনি? আমি দেশের মানুষে তো আবার দেখা যায় একটু পাউরুটি দিয়ে দিচ্ছে, ওই সমস্ত কবুতর কি বিদেশিরা খায়? ওগো পেটের মধ্যে সহ্য হয় না? না, ওইটা লোকাল কবুতরে খায় পাউরুটি। ওই যে গোলা কবুতর, রেশার কবুতর খাবে না। ইউরোপের কবুতর
ওর খাওয়ার স্টাইলে আলাদা, ওই কাচ্চি বিরিয়ানির মতন খায়, কাচ্চি বিরিয়ানি যেরকম আমরা খাই না মাঝে মাঝে, ওর ওইরকম কাচ্চি বিরিয়ানি খেলাম লাগে মাঝে মাঝে। কাচ্চি বিরিয়ানি যেটা আমরা খাই ওই কাচ্চি বিরিয়ানি? না 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 না, ওই খাওয়ানটারে বুঝাইতাছেন আপনি, খাওয়ানটারে বুঝাইতাছেন, অগো যে স্পেশাল খাওয়ান। কাচ্চি বিরিয়ানি খাই ওই রকম স্পেশাল খাওয়ান দেয়, তাদেরও দিতে হয় মাঝে মাঝে। তো এই যে বিদেশের থেকে যে খাওয়ান আনেন কবুতরের লেগা, এটা এই খাওয়ানটা কি দেশি কবুতর খাবার পারবো না? বিদেশি খাওয়ান আমরা খাওয়াই না। ওই রেসিং এর সময় যখন রেস স্টার্ট হয়, কিছু ইম্পোর্টার আছে, তখন কিছু কিছু মাল আনে, আমরা লোকাল খাওয়ানি খাওয়াই আমরা, বুঝছেন? বাইরের খাওয়ান খাওয়াই না। বাইরের চেয়ে আমাদের দেশের খাওয়ান অনেক পুষ্টি আছে এটার মধ্যে। আর ওই যে যেটি বিদেশি কবুতর ওইটি কি ওই বিদেশি খায়, বিদেশের খাওয়ান খায়? না, দেশি খাওয়ান খাওয়াই, দেশি খাওয়ান খাওয়াই। তাহলে আপনি বিদেশ থেকে যে খাওয়ান আনেন কইছেন ওইটা কেলা? না, ওষুধ মেডিসিন খাওয়ান আমি আনে না, মেডিসিন আনে কবুতরের জন্য। আচ্ছা, মেডিসিন আনেন মানে আপনার কবুতরের লেগা ওই বিদেশ থেকে, মানে আমগো দেশে কবুতরের যে চিকিৎসা ওই যে কবুতরের ওইটা বিদেশি কবুতর তারা পারে না? ওনারা কি পারে না? বিদেশি যারা কবুতর পালে, আমি আপনাকে বললাম না, একটা কবুতরের দাম কত? একটা কবুতর অ্যাক্সিডেন্টে মারা গেলে মাথাটা খারাপ হয়ে যায় তখন, বুঝলেন? নাই তখন ওই ইউরোপালাকে কন্ট্যাক্ট করে যে আমার কবুতরটা এই অসুখ হয়েছে, কি ওষুধ তুমি কও। আচ্ছা ভাইজান, যে বঙ্গবাজারে যে পশু হাসপাতাল আছে না, ওই ফায়ার সার্ভিসের যে অপোজিটে, ওইখানে কি আপনার কবুতরের চিকিৎসা হয় না? ডাক্তার নাকি বুঝি না রে গেলি, ওইখানে নিয়ে যান না? নিয়ে গেছি, অনেক কোনো কাজ হয় না। আপনি কবুতর কি মানে কোনোটা কি মারা মোরা যায় না নাকি অনেকদিন বাঁচে? মারা গেছে, বহুত মারা যায়, ওই মাঝকে দুই একটা মারা যাবেই। আচ্ছা, অনেক তো দুই একটা মারা যাবে, বড় লোকটা কবুতর মারা যায়। পৃথিবীর সব জায়গায় মৃত্যু আছে, যার আছে তার মৃত্যু আছে। যে ভাইজান আমগো সময়টা শেষ হয়ে গেছে গা, তো আপনি দর্শকদের উপলক্ষে যদি বিদায় নেওয়ার লেগে কিছু কনের থাকে তাহলে আপনি একটু কোন। আমি ইংল্যান্ডবাসীকে আমার বাংলাদেশের পক্ষ থেকে এবং বাঙালি ভাই যারা আছেন সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম নেবেন, দোয়া করবেন যেন আমি কবুতরে আরো কিছু নাম কামাইতে পারি। যাতে আমার ইজ্জত আরো উপরের দিকে যায়। টাকা পয়সা বড় কথা না, আমাকে সবাই যেন চিনে হাজী ইব্রাহিম কবুতরে 1 নম্বর, এটির জন্য আপনারা আমার দোয়া করেন। বাস, টাকা পয়সা তো সবার কাছে আছে, আমাদের কাছে টাকা পয়সা কম আছে, কিন্তু পেনশন হিসাবে আমার নাম আছে, ইউরোপে আমার নাম আছে অনেক। আজার ক্যাম্পের যে লফট আছে না, অলরেডি মধ্যে ফেমাস করা লফট আজার ক্যাম্প। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাইজান, আমাগো টাইমটা পুরাই গেছে গা। অনেক খুশি হয়েছি যে আপনি মূল্যবান সময় আমাগো দিচ্ছেন, আর আপনার থেকে আমরা অনেক কিছু পাইছি, অনেক কিছু বুঝবার পারছি যে একটা সাধারণ জিনিস যা অসাধারণ হন যায়। ঠিক আছে ভাইজান, আপনার অনেক অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমগো সময়টা পুরাই গেছে গা, আজকে এই পর্যন্তই, দেখা হইব আগামী পর্বে। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।